আমি অনুরোধ করব আমার এই শেষ বক্তা মাওলানা হযরত মাওলানা মাইনুল হক সাহেব, উনি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মা বোনদের পর্দা সম্পর্কে কিছু কথা উনি বলবেন। বাবা, আগের জামানার মা বোনেরা হয়তো অত চালাক ছিল না, বোকা ছিল না, কি কন? বর্তমান জামানার মা বোনেরা হয়তো চালাক হয়েছে, চতুর হয়েছে, কিন্তু শরীয়তে কর্মসাইরা দিছে। আছে আছে শরীয়ত কারে কয়? হাদেরকে জিগাইলে বলবে কি বলবে? কি বলবে? প্রশ্ন করেন শরীয়ত কি বলবে? মিষ্টি নাকি বলবে চাষি, বলবে ভাবি। এখন আমরা শরীয়ত বুঝিনি, কারণ আমরা মোহাম্মদের শরীয়ত মাইনা চলি। মোহাম্মদের উম্মত। কার উম্মত আমরা ভাই? আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে আমরা জীবন যাপন করি। করতে হবে বাধ্যতামূলক। কিন্তু দেখা যায় মুহাম্মাদি শরীয়ত আর আমাদের কাছে পরিপূর্ণভাবে নাই। পুরুষদের কাছে খালি একটু বেশি পাই, মহিলাদের কাছে বলতেই নাই। ভাই কথা ঠিক না? ভাই ঠিক। পুরুষেরা তাও একটু পর্দা করে, নারীদের কাছে পর্দা নাই। দেখবেন পুরুষেরা বাবা মোটার থেকে মোটা কাপড় পরে চেষ্টা করে, বাবা জিন্সের লং প্যান্ট পরে, কি পরে? পুরুষেরা দেখবেন একটু পর্দা বেশি করে। কি করে? কি করে বাবা? লং প্যান্টটা পান্দার দরকার ছিল টাকনুর উপরে, দেখবেন টাকনুর তলে আরো 4 ইঞ্চি বেশি কাপড় দিছে। পুরুষেরা পর্দাটা কিন্তু একটু বেশি করতেছে। ভাই করে না? না করে? ভাই পুরুষেরা কি করে? মোটা মোটা কাপড় দিয়ে জামা কাপড় বানায়, কি জিন্সের কাপড় দিয়ে লং প্যান্ট বানায়। আবার লং প্যান্টটা বানানো দরকার ছিল 36 ইঞ্চি, 47 ইঞ্চি বানায়। কয়েঞ্চি? 36 হলেই কাফি, কিন্তু বানাইছে 46 ইঞ্চি। যদি বন্ধুরে প্রশ্ন করেন বন্ধু কারণ কি, কয় এমন ভদ্রলোকের বেড়ি বিয়া করে আনছি, দুয়ার ঝাড়ু দিতে চাই না, ওই জন্য লম্বা একটু লম্বা বানাইছি। ভাই কথা ঠিক না? ঠিক। ও যুবকরা যদি প্রশ্ন করেন, কি ভাই প্রশ্ন করার কথা না? 36 ইঞ্চি হইলে যথেষ্ট, তো 46 ইঞ্চি কেন দিলি? কয় ভদ্রলোকের বেড়ে বিয়া করছি, কাম করবার চাই না, মানজা হালায় আর দুয়ার ঝাড়ু দিতে চাই না, যার জন্য লং প্যান্টটা একটু লম্বা বানাইছি, ঘর বাড়ি করার দরকার পড়ে না। যাই এক পাইলে তো ফায়দা হয়েছে না? কি কর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا الصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
أخواتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. عن عروة بن الزبير عن عائشة رضي الله تعالى عنها أن أفلح أخا أبي القيس جاء يستأذن عليها وهو عمها من الرضاعة بعد أن نزل الحجاب فأبيت أن آذن له فلما جاء رسول الله صلى الله عليه وسلم أخبرته بالذي صنعت فأمرني أن أذن له. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة أن ينشق عنه القبر وأول شافع وأول مشفع. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. يوم يوم بابي شرن بابم تزتنتي كالبرم تم تمي بيتي كنتي شدا تبابا بيتا يا देवी सर्वभूते शत्रुरूपे ओम नमस्ते श्रीगमोदो अल्लम जिष्टम शिष्टम परमं पुण्यं करामनल्लम अल्लाह रसूल मोहम्मद रकम बरशदल्लहु कुनी बाबम अल्लाहु कनीकतम आत्मस्मृतित सुसज्जित सकदित मोहम्मदी की शिशु शाखा समन्वित आशुर समौरी हुरम अल्लाह अल्लाह इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই বলেন লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা से दाना of Allah Hazrat Muhammad sallallahu alayhi wasallam said a prayer operate with the imam is the better than 25 prayers. ভাষা করলে ভালো হবে না উজনি ভাষার কথা হ্যাঁ ওইটাই ভালো না। যদি বলে তোমরা ভাটিয়ে শোয়া তোমরা কি উজানি কবির পাবেন আমার মাও কিন্তু ফির বুঝেনি হ্যাঁ বন্ধুগণ তোমরা তো অনেক হয়ে গেছে। কেউ কেউ হয়তো খিচুড়ির জন্য আহ্বান করে ফেলেছে অলরেডি বা খিচুড়ি দেন ভাই বলেছেন এদিকে হয়তো খিদা লাগছে কে বলেছেন একটু হাত তোলা করলে তার আগে খিচুড়ি খাওয়ায় লইতাম পেটে ক্ষুদা লইয়া ওয়াজ বস শুনে ভালো লাগবো না। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের সামনে যখন রাতের খাবার রেডি হয়ে যাবে আর ওদিকে মসজিদে ইমামে ইকামত দিচ্ছে আমার উম্মতের পেটে ক্ষুধা আমার নবী বললেন তোরা আগে নামাজটা ছেড়ে দে আগে তোরা নামাজটা ছেড়ে দে আগে তোরা খানা খেয়ে নি। সুবহানাল্লাহ আমার নবী বলেছে আমি বলছি না বলছে পেটে ক্ষুধা রাত্রের খাবারে রেডি হয়ে গেছে ওদিকে মসজিদে ইমামে ইকামত দিচ্ছে তো নবী বললেন নামাজটা পরে হবে আগে খানা খেয়ে নি। জোরে সুবহানাল্লাহ। তাহলে খিচুড়ি চাইতেছে তার আগে খিচুড়ি খাওয়াটা উচিত না ভাই কি বললাম না ঠিক বললাম? আমার বন্ধুগণ মাই ফ্রেন্ডস এন্ড ব্রাদার্স প্লিজ কুইক কাম ইন প্যান্ডেল
Please sit down for a few minutes, listen to me and attention to me. কি ভাই ভুল বলেছি? কারণ ওই যে শিক্ষিত সমাজ সেপা সুপা লুম্পান পড়েছে, পায়ে পড়েছে জুতা, সবার প্যান্ডেলে বসতে পারে না হয়ে সোজা। বললাম কি ভাই বললাম না? ঠিক বলেছি? নলে যেই প্যান্ডেল বা এই প্যান্ডেল কিন্তু লোক দিয়ে কি ভাই প্যান্ডেল লোক ধরতো না। একটা জায়গায় অসুবিধা হয়েছে যে চেপা চোপা লম্পেন আর পায়ে পড়েছে জুতা, এখানে বসতে গেলে তো পাও হয় না সোজা, নাকি কোনো অসুবিধা? যার জন্য বাহিরে ঘোরাফেরা করতে করতে রাত যখন 11টা পেরিয়ে গেছে, এখন আর তো দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না। বন্ধুরে বলে চল রে চল, বাড়িতে যেতে হবে। এরা চালাকি করেছে, খিচড়ি বোধহয় সবার পরে দিবে। যদি কারণ হুজুর আপনি কই থেকে শুনলেন? আমি কিন্তু অলরেডি ঘুমাইছিলাম, তাহলে আমি হয়তো শুনি নাই, কিন্তু আনুমানিক বললাম। কি বললাম ভাই? আনুমানিক, যদিও আনুমানিক কিন্তু কথা ঠিক হবে, রাইট হবে ইনশাল্লাহ। তাহলে যারা দাঁড়িয়ে আছেন, ইংরাজিতে বলেছিলাম ও সোনার বন্ধুরা, ও সোনার ভাইয়েরা, অতি তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি পারেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আসেন। দয়া করে অনুগ্রহ করে অল্প সময় এখানে বসেন। আমি যা বলি তা অন্তঃকরণে শুনেন। ইংরেজিতে বলেছিলাম তো, যার জন্য বুঝে নাই। কি ভাই ইংরেজিতে বলেছিলাম যে অনুগ্রহ করে অল্প সময় বসেন। সারা রাত্রে এদিক সেদিক ঘোরাফেরা ভালোই করলেন। অল্প সময় এখানে বসেন, কোরআন হাদিস থেকে যা বলি তাই অ্যাটেনশন দিয়ে শুনেন। সর্বপ্রথম আমি আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন শরীফের সূরা আন-নূরের 27 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছিলাম। কত নম্বর? সর্বপ্রথম কোরআন শরীফের ওয়াজ শুনুন, তারপরে হাদিস থেকে বলবো, তারপরে সামাজিক কিছু কথা আলোচনা হবে। না আপনারা রাগ করবেন, বাড়ি মিলে যাবেন, বাড়ির দিকে যাবেন। একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস, দুটা হাদিস পড়েছি। তো সংক্ষেপে আমি আয়াতের তরজমা এবং ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে আধা ঘন্টার মধ্যে আমার বয়ান শেষ হয়। নাকি কোন? কতক্ষণ চলবে? আধা ঘন্টা। কত ঘন্টা? আধা ঘন্টার মধ্যে আমার আয়াতের তাফসীর আমি শেষ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পাশাপাশি দুটো হাদিস আমি পড়েছি, ও হাদিস দুটির ব্যাখ্যা করে আখিরি মুনাজাত দেওয়া হবে। তার সাথে সাথে লাইনে কাতারে কাতারে বসে যাবেন, মাংস মিশানো খিচুড়ি দেওয়া হবে। সব কয়া দিলাম, নাকি কোন? গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাআল্লাহ, যা বলছি সব হবে। আমার বন্ধুগণ, পর্দার আড়ালে যারা মা বোন, দয়া করে ভদ্রতা বজায় রেখে আওয়াজ না করে চুপ করে বসে বসে হাদিস কোরআন শুনুন। মা বোনদেরকেও বলতে হবে, আশেপাশে আছে না ভাই? এই পুরুষের প্যান্ডেলের সাথে মহিলাদেরও প্যান্ডেল আছে, মনে হয় পুরুষের থেকে মহিলায় দ্বিগুণ হবে, পুরুষের থেকে মহিলায় দ্বিগুণ হবে। যার জন্যে মা বোনদেরকে আমি করজোরে অনুরোধ করবো, যাতে আপনারা চুচারা করবেন না, হই হাল্লা করবেন না। এমনি তো আপনাদের গলাটাও পর্দা। আমাকে বয়ান রাখতে বলেছে মহিলাদের পর্দা সম্পর্কে। কি ভাই? তো খালি মাথার কাপড় ফেলে দিয়ে, শ্যাম্পু দিয়ে চুল মাখিয়ে হাওয়াই উড়িয়ে রাস্তা দিয়ে ঘুরবে, সেটাই পর্দা না। যদি চিল্লিয়ে কথা বলে, মহিলার গলার আওয়াজ যদি বিন পুরুষে শোনে, সেটাও বেপর্দা। তো আসুন তাহলে লক্ষ্য করে শুনুন, মাত্র একটা আয়াতে করিমার তরজমা ও ব্যাখ্যা হবে সংক্ষিপ্ত আকারে। তার পাশাপাশি দুটা হাদিসের বর্ণনা হবে। কটা হাদিস? দুটা হাদিস। তারপরে বাস্তব কিছুগুলো আলোচনা করব। ভাই মরা মানুষ কথা কয়? কি ভাই মহিলা দেখো, কোনোদিন কথা বলতে পারবে? অসম্ভব। দুইজন মৃত্যু মানুষের মরার পরে কথা বলেছি, এমনই দুইজন ব্যক্তির জীবনী থেকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যে দুইজন মানুষ মৃত্যুবরণ করলো, মরার
শোনার পরে কেঁদে কেঁদে কি বলেছিল, আর সেই কথাগুলো কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ হলো। তার পাশাপাশি আর একজন আল্লাহর ওলির জীবনী আমি আপনাদেরকে শোনাতে চাই। যে আল্লাহর ওলিজন শিশুবেলায় ছিল মায়ের কুলে একজন মেয়ে, হঠাৎ করে সেই মেয়েটা ছেলে হয়ে গেল। কি হলো কি ভাই, শুনবেন শুনবেন? এমনই একজন ওলির জীবনী আপনাদেরকে আমি শোনাবো, যে ওলিজন শিশুবেলায় মহিলা ছিল। কি ছিল? মায়ের গর্ভে ছিল মহিলা। মহিলা বোঝেননি আপনারা, তার মানে লেডিস। একজন এমনই ওলির জীবনী আপনাদেরকে আমি শোনাবো, যে ওলিজন মায়ের গর্ভে মেয়ে ছিল, জন্মগ্রহণ করলো মেয়ে হয়ে, হঠাৎ করে সেই মেয়েটা পুরুষ হয়ে গেল। শুধু পুরুষই হয় নাই, বিবাহ করেছিল, তার ছেলে মেয়েও আল্লাহ দিল। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যেই সন্তানের গর্ভে ধারণ করে এক রাহে 10টা মাস পেট ভরে খানা খেতে পারে না। শীতের দিনে বাবা লেপের তুলে আরামে ঘুমাইতে পারে না। কি বাস্তব থেকে বলছি। মা জননী গর্ভধারিণী একজন সন্তানকে প্রসব করতে গিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, কত ঘাত, কত প্রতিঘাত, কত দুঃখ, কত কষ্ট, লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছিল। হয় না? হয় না ভাই? এগুলা তো আপনারা জানবেন না, কারণ আপনারা পুরুষের জাত। আপনাদেরকে বললো অত ইন্টারেস্ট আসবে না। মা জাতিরা জানে একজন সন্তানকে গর্ভ ধারণ করতে গেলে কমপক্ষে 9 মাস। কয় মাস? একজন গর্ভধারিণী মা, একজন জনম দুঃখিনী মা কেবলমাত্র জানে প্রসবের কি বেদনা। 10টা মাস মা পেট পরে খানা খেতে পারে না। যেই মা 10টা মাস আরামের বিছনায় ঘুমিয়ে কাটাইতে পারে না, যেই মা একটি সন্তানের মুখের একটি মা ডাক শোনার জন্যে দিনের পর দিন, রাতের পর রাত অপেক্ষা করে থাকে, একজন সন্তানের মুখে একটি মা ডাক শোনার জন্যে মা কত লাঞ্ছিত, কত বঞ্চিত, কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। যাদের সন্তান আছে বাবা, তাদের তো কোনো টেনশন নাই। যে আমার বিবাহের পরে একেরাহে একযোগ সন্তান হয় নাই, স্বামীর মুখের কত গালিগুলা শুনতে হয়। শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি রাগ করে বলে বিয়ে করাবো অন্য জায়গায় আমার ছেলে। বা এরকম বলে না, না বলে? বলে না, না বলে? বলেন। যাদের সন্তান আছে তাদের তো কোনো টেনশন নাই। যে আমার কোলে সন্তান নাই, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর যখন পেরিয়ে যায়, স্বামী তো দেখতেই পারে না। স্বামী দেখতেই পারে না। তরে বিবাহ করেছিলাম সন্তানের মুখের বাবা ডাক শুনবো বলে, তোর দ্বারাই তো তা সম্ভব হলো না। কি ভাই, সন্তান দিবার মালিক কি তার মা? কি ভাই, সন্তান দিবার মালিক কি তার মা, না সন্তানের মালিক কে? একজন মা সন্তানের মুখের একটি মা ডাক শোনার জন্য, একজন বাবা সন্তানের মুখের একটি বাবা ডাক শোনার জন্য কত দুঃখ, কত কষ্ট, কত লাঞ্ছনা বঞ্চনা হতে হয়। হঠাৎ করে যখন নববধূ প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই প্রসব বেদনা আয়কালে একজন নববধূ স্বামীর হাতে ধরে, পায়ে ধরে, স্বামী গো, আপনার সাথে কতই না জীবনে বেদবি করেছি, আমাকে মাফ করে যাবেন। আমার যেই রকম ভাবে অসুবিধা লাগছে, মনে হয় আমি কান্দে না। নববধূকে প্রশ্ন করবেন, প্রথম বেলায় যখন মা হতে চলেছিল, কি দুঃখ, কি কষ্ট। গর্ভধারিণী মা, কি বাবা তুমি দাঁত বাইকেরা আসতাই যাও না, আসলেই তোমার চেহারা হইবা।
এক পুত্রা বলে মোয়ার ব্যক্তি গেছে, ময় রান দিতেছে হাইশালের পারে। পুত্র আসলে দাঁত বড় বড়, কি ভাই বড় বড় দাঁত থাকলে হাসা হাসা মনে হয় না? আশা কান্দা, আচ্ছা যাই এই অকে কমু না, কারণ আপনারা জানেন গর্ভধারিণী মা, জনম দখনী মা যখন প্রসব বেদনা সহ্য করলো, রক্ত মাখা সন্তানের গালে মুখে চুমা দিয়ে জীবনের সব দুঃখ ভুলে গেল। হঠাৎ করে লক্ষ্য করে দেখে সন্তান আমাকে মা ডাক দিবার আগে আমার দিকে মিটি 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 করে একবার তাকিয়ে দেখে তার নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। জানা এরকম ঘটনা ঘটনা। একজন 12 বছর তপস্যা করলো, 9 মাস 10 মাস গর্ভে রেখে দুঃখ কষ্ট করলো, প্রসব বেদনার সময় মৃত্যুর আগেই মরে দেখলো। শুনুন, ওই যে বলেছিলাম আজরাইলের একটা চোখ বন্ধ, ভাই মনে আছে বন্ধু? কি ভাই আজরাইলের 100 কন্ধ মনে আছে বন্ধু? থাকবে না কেন আমার আর বন্ধুগণ? তাহলে আজরাইলের 2টি চোখ নাই, আগে ছিল। ওই ব্যক্তির কাছে মৃত্যুর খবর নিয়ে এলে থাপ্পড় দিয়ে চোখটা কানা করে দিল। তাহলে একজন মা একজন বাবা একটা সন্তানের মুখে একটি মা ডাক শোনার জন্যে কত আশা আকাঙ্ক্ষায় বুকে নিয়ে দিন রাত কাটায়। হঠাৎ করে যখন সন্তান প্রসব করেছে, রক্ত মাখা জামা কাপড়ে চ্যান্সেলেজ হয়েছিল ইতিপূর্বে, মা চ্যান্স ফেরার সাথে সাথে ওই রক্ত মাখা সন্তানটাকে কোলে নেয় আর সন্তানের গালে মুখে চুমা দেয়। আর শিবর্ষি দেশবাসী গ্রামবাসী আছে ও মাকে প্রশ্ন করে বসে, ও মা এই সন্তান গর্ভে থেকে কত দিয়েছিল তোমার জ্বালা যন্ত্রণা প্রসব বেদনা? যখন প্রসব করলো তোমার তো হুঁশ হয়েছিল না, আমরা কলসে কলসে তোমার উপরে পানি ঢালা হয়েছে, আর হুঁশ হবার সাথে সাথে চুমা খাওয়া শুরু করে দিশাও ছেলের গালে মুখে। ও মা জননী গর্ভধারিণী, আর পড়শি খালা ফুপি মাসি সবাইকে ডাক দিয়ে বলেছে, 10 মাস গর্ভের থেকে আমার যত দুঃখ যত লাথি যত কষ্ট দিয়েছে, প্রসব বেদনার সময় লাথি দিয়ে আমার অজ্ঞান করে ফেলে দিয়েছে। এক কথায় আমার জীবনে এই সন্তানটার মুখ দেখার জন্য যত দুঃখ যত কষ্ট আমাকে পেতে হয়েছে, এই রক্তমাখা সন্তানের গালে কপালে একটি চুমা দিয়ে আমি মায়ের সব দুঃখ বেদনা আমি ভুলে গেলাম। কি ভাই সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমার আর বন্ধুগণ, পদ্মানের শ্রীমা ও ভগ্নীগণ, আম্মা জান একজন সন্তানের মুখে একটি চুমাকে 10 মাস গর্ভে রাখার বেদনা যদি ভুলে যেতে পারে, প্রসব বেদনার সময় লাথি দিয়ে যখন অজ্ঞান করে ফেলে দিয়েছে, মরার আগে যেই মা মরে দেখছে সেই মা সেই দুঃখ যখন ভুলে যেতে পারে, কি ভাই তাহলে সন্তানের প্রতি মহব্বত আছে না না আছে? কি ভাই মহব্বত আছে না না আছে? সেই মা সন্তানের চুমা দিয়ে সব দুঃখ বেদনা ভুলে গেল, চোখের দিকে তাকিয়ে দেখলো, ছেলে একবার মাত্র তাকিয়ে দেখলো, মা বলে ডাক দেয় না স্পষ্ট ভাবে, শুধু কুহা বলে ওই সন্তান চিরতরে বিদায় নিয়ে গেল। ভাই সন্তান পৃথিবীতে এসে বাইর কোলে মরে না, মৃত্যুবরণ করে না? করে না? অনেক সময় করে। শুধু সন্তান দুনিয়াতে এসে মাকে একটাবার চোখ মিলে তাকিয়ে রাখি, সঙ্গে সঙ্গে আজরাইল তার রূহটা কবজ করে নিয়ে যায়। তিরমিজি শরীফের লম্বা হাদিস, আমি শুধু হাদিসের মুখটা আপনাদেরকে বলছি। আল্লাহর নবীর জনক সাহাবী বলেন, আজরাইল যখন ওই মুহূর্তে ওই সন্তানের রূহটাকে নিয়ে আল্লাহর দরবারে রওনা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, থামো 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 আজরাইল, আমি তোমাকে 2টি প্রশ্ন করব। কি করব? কি করব? আল্লাহ বলে, আজরাইল থামো থামো থামো, আমি তোমার একটু প্রশ্ন করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন
পিছন দিকে কেন তাকিয়ে দেখলা না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে শুনিয়ে বলে, ও আজরাইল, তুমি যে তার রূহটা এমন সময় এমন মুহূর্তে নিয়ে এলে, তার মা যে সন্তানের জন্য চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারণ সন্তান প্রসবের সময় লাঠি দিয়ে যখন দুনিয়াতে এসেছিল, মা বাচ্চান ছেলে হলো, আরশি পড়শি মহিলারা এসে 10 কলস পানি দিলে হুশটা একটু ফিরে এলো। ছেলেটা একটা বার তাকিয়ে দেখলো চুমা খাওয়া শেষ, ছেলের নিঃশ্বাস চলে গেল। মা যখন বুঝতে পারলো আমার সন্তান জীবিত নাই, কি ভাই মা জীবিত আছে? আছে, মা জীবিত আছে। মা মরেও নাই, ও মা জীবিত নাই। তাহলে কি ভাই অর্ধেক মৃত্যু, অর্ধেক মৃত্যু আর অর্ধেক জীবিত। তার মানে সেন্সেলের সেন্স নাই, হুশ নাই। ওই সন্তানের কথা মনে পড়ে মা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। আরশি পড়শি মহিলারা এসে না ঠেসে ধরে মুখে চামচ ঢুকিয়ে দেয় না, দেয় না, দেয় কি ভাই একটু জোরে বলবেন? দেয় না, দেয়? আরশি পড়শি মহিলারা আসে নাকটা ঠেসে ধরে, টিপে ধরে, ধরে না ধরে, নাক টিপে ধরে, ঠেসে ধরে, মুখের ভিতরে চামচ ঢুকিয়ে দিয়ে দেখে মা শুধু আর কেন হয় নাই, মা দাঁত লেগে গেছে, দাঁত চাপার সাথে দাঁত লেগে গেছে। চামচ দিয়ে মা দাঁত ছাড়াতে হয়। গর্ভধারিণী মা, জনমদখনী মা মুখের ভিতরে চামচ ঢুকিয়ে দিয়ে দাঁতটা ছাড়িয়ে দিয়ে যখন দিয়েছে, তাই কি মার দুঃখ শেষ হয়ে গেছে? না না, মা একদিন না, দুদিন না, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ ওই মৃত্যুর ছেলের বলে নাই ভাই, বলে 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 দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, দুনিয়ার সবাই ভুলে যাওয়া সম্ভব। গর্ভধারিণী মা, জনমদখনী মা ওই যে একবার মার দিকে তাকিয়ে দেখেছিল, ওই স্মৃতি মা জীবনে মৃত্যুর আগে ভুলতে পারে না। আর ভাইয়ারা, আমি কথাগুলো লম্বা করিব না, আমি শর্ট করে দিলাম। একজন জননী মা যেই সন্তানের জন্য এত দুঃখ কষ্ট করলো, আজরাইল যখন রোটা নিয়ে আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলল, ও আজরাইল, তুমি তার মার অবস্থাটা কি দেখলা না? তোমার কি মায়া লাগলো না? আজরাইল কি বলে জানেন? ও পরওয়ারদিগার, আমার দিলে যদি মায়া থাকতো তাহলে তো এই চাকরিটা আপনি করতেন না, আমাকে নিঃশব্দ। আজরাইল কি কয়? কি কয়? যদি এই স্বভাব আমার না থাকতো তাহলে এই চাকরিটা আমার করতেন না, নিযুক্ত দিত চাকরিটা। আর ভাইয়েরা, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতার দল, ও আজরাইল, আমি বলে দিলাম যেই মা এত কষ্ট করেছে একজন সন্তানের জন্য, সেই মার কোলের মধ্য থেকে একটি মা ডাক দিতে দিসনি, তুই রহিটা নিয়ে চলে আসলি। আমি আল্লাহ কথা দিলাম, ওই মা যদি সবুরে জামিল এখতিয়ার করতে পারে, কিয়ামতের ময়দানে মার আমলের কারণে যদি জাহান্নামী হয়ে গেছে, ওই শিশু নাবালিগ সন্তানের মুখে মা ডাক না শুনতে পেরে মা ধৈর্য ধারণ করেছিলে, ওই শিশু সন্তান জাহান্নামের পর্দা হয়ে যাবে। আমি আল্লাহ ওই মৃত্যু সন্তানের প্রতি সবুরে জামিল এখতিয়ার করার খাতিরে ওই জাহান্নামের নারীটাকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। ভাই সাউন্ড বেশি হয়েছে, সাউন্ড বেশি হয়েছে, কানে লাগতেছে আপনাকে? আমার বন্ধুগণ, কথাগুলো লক্ষ্য করে শুনুন। যার জন্যই বলেছিলাম আজরাইলের শুধু একটা চোখই অন্ধ না, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। আমার আল্লাহ বললে, আমার আল্লাহর অ্যান্সার দিয়ে বলে, আমার দিলে বিন্দু মাত্র দয়া অন্ধ না, আজরাইলের দয়াও নাই, ময়াও নাই। হঠাৎ করে আজরাইল আপনার কাছে চলে আসবে, আপনার চিঠিও দেয় নাই, টেলিফোনও করে নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে আপনার সাথে সাক্ষাৎ, চেহারা দেখলেই তো আপনি অজ্ঞান মাটির মধ্যে পড়ে গেছেন, ঘোরাঘুরি খাচ্ছেন।
কেউ আইসা বলে প্যারালাইজ হয়েছে, কেউ বলে মির্কি উঠছে। আসলে আজরাইলের দেখা মাত্র উনি বেহুশ। আজরাইল হঠাৎ করে আপনার সাথে দেখা হবে না, খবর দিছে না, চিঠি দিছে না, টেলিফোন করছে না, কিভাবে ফোন করে আসে? বন্ধুর বাড়িতে আসতে টেলিফোন করে আসে, যাতে আগে ভাগে রান্না বাড়ি রেডি করে রাখে। কিন্তু আজরাইল যেদিন আসবে কি ভাই ফোন করবে? কেউ রাস্তার মধ্যে পরে গড়াগড়ি খায়, কেউ লেট্রিন করার জন্য যায়, লেট্রিন থেকে ফেরার সময় না, কি ভাই লেট্রিনে পরে মানুষ মরে না নাই? আজরাইল কোন দিন কোন সময় কোন জায়গায় কার সাথে সাক্ষাৎ করবে কোনো গ্যারান্টি নাই। ও মুসলমানের ছেলে, ও মুসলমানের মেয়ে, আজরাইলের সাথে সাক্ষাৎ হবার আগে আমাকে আপনাকে হুঁশিয়ার সাবধান হতে হবে। যদি তার মৃত্যুটা কোরআন তেলাওয়াতের সময় হয় তাহলে তো কপাল খুলে যাবে। এই কথা ঠিক না? ঠিক। যদি কোরআন তেলাওয়াত করার সময় তোমার মৃত্যুটা হয়, তোমার তো কপাল খুলে যাবে। নামাজরত অবস্থায় সেজদার হালাতে যদি রুহটা কবজ হয়ে যায়, ও মুসলমান মুসল্লি, তোমার তো কপাল সে তো লাখি সে লাখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর জগতে যত নারী পুরুষে ঈমান এনেছে সমস্ত নারী পুরুষকে ডাকতে বলিতেছেন, হে মুমিনগণ, নারী এবং পুরুষ সমস্ত নারী পুরুষকে যারা ঈমান এনেছে, মুমিন ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলিতে আছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, প্রবেশ করিতে পারো না তোমার ঘর ব্যতীত অন্যের ঘরে। এ কথা কে বলে? কে? আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান এনেছে, নারী হন পুরুষ হন, নারীকেও বলতেছেন পুরুষকেও বলতেছেন। পর্দা খালি মহিলাদের পর্দা? কে ভাই খালি মহিলাদের পর্দা না পুরুষেরও পর্দা আছে? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করতে পারো না। তোমার ঘর ব্যতীত অন্যের ঘরে তুমি প্রবেশ করতে পারো না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু, সেই বাড়িওয়ালাকে যতক্ষণ পর্যন্ত না তুমি সালাম দেবে, যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালা তোমাকে বাড়িতে প্রবেশের ইজাজত দেবে। কারো বাড়িতে যখন আপনার যাবারের প্রয়োজন হবে, আল্লাহ পাক বললেন অতক্ষণ পর্যন্ত অন্যের বাড়িতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বাড়িওয়ালাদের উপরে তুমি সালাম দিবে না, পারমিশন নেবে না। যখন সালাম দিলা জবাব আসলো, ইজাজত চাইলা ইজাজতটা দিল। কি ভাই আল্লাহ বলতেছে যে কারো বাড়িতে প্রবেশ করতে হলে সেই বাড়িওয়ালাদের ব্যক্তিদের উপরে তোমাকে সালাম দিতে হবে। ভাই সালাম বুঝেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো বাড়িতে ঢুকতে হলে গেটের ধারে কাছে দাঁড়িয়ে আপনাকে কমেও 3 বার করে বলতে হবে। কয়বার? একবার বললেন জবাব এলো না, দ্বিতীয়বার বললেন জবাব এলো না, তৃতীয়বার আপনাকে বলতে হবে। জবাব আসলে তবে আপনি ওই বাড়িতে ঢুকতে পারেন, আর জবাব না আসলে সেখান থেকে আপনাকে ফিরে যেতে হবে। কেমনে ভাবে ফিরতে হবে? হাদিস শরীফ খুলে দেখেন, হযরত মা ফাতেমার জীবনী খুললে পাবেন, বিশ্বনবীর জীবনী খুললে পাবেন। বিশ্বনবী নিজে ফাতেমার বাড়িতে গেলেন, যে ফাতেমা ছিল নবীর নয়নের মণি, কলিজার টুকরা। কি ভাই কিতাব পড়লে পাওয়া যায় তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর জনক সাহাবী বলেন, আল্লাহর নবী একদিন ফাতেমার বাড়িতে গেলেন, দরজার কাছে গিয়ে সালাম দিলেন, জবাব এলো না। দ্বিতীয়বার নবী সালাম দিলেন, জবাব এলো না। তৃতীয়বার নবীজি নিজে সালাম দিলেন, জবাব পেল না। নবীজি সেখান থেকে ফিরে পড়েছিলেন রানা পিছন দিক থেকে। মা ফাতেমা সে দরজার কাছে উকি মেরে দেখে আব্বা জান চলে যাচ্ছে। কার বাড়িতে ভাই? কার বাড়িতে গেছে? মা ফাতেমার বাড়িতে কে গেছে?
ভাই মা ফাতেমার বাড়িতে কে গেছে? আল্লাহর নবী গেছে। এদের মধ্যে সম্পর্কে কি লাগে? নবী হলেন পিতা আর মা ফাতেমা হলেন বেটি, কলিজার টুকরা। তার বাড়িতে গেলেন নবী, সালাম দিলেন, জবাব পেলেন না, যার জন্য নবী আর বাড়িতে ঢুকতে পারে না। নবী নিজেই সেখান থেকে ফিরে রওনা করলেন। পিছন দিক থেকে মা ফাতেমা লক্ষ্য করে দেখলেন আব্বা জান ফিরে যাচ্ছে। মা ফাতেমা ডাকতে শুরু করলেন, আব্বা জান, আপনার বেটির বাড়িতে আপনি প্রবেশ করবেন আর আপনি চলে যাচ্ছেন। সালামের জবাব পেলেন না বলে আপনি চলে যাবেন? না না, আপনি চলে যেতে পারেন না। নবী ফিরলেন, লম্বা ঘটনা আমি শর্ট করে দিলাম। ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, ফাতেমা সালাম দিলাম কেন তুমি জবাব দিলা না? এত দুঃখের ঘটনা, এত মর্মান্তিক ইতিহাস বললে চোখের পানি আমি যেন ধরে রাখতে পারি না। বেডির বাড়িতে প্রবেশ করবে আর নবী প্রবেশ করলেন না, ফিরে গেলেন। ফাতেমা বলতেছেন, আব্বা বেডির বাড়িতে প্রবেশ করবেন, আপনি প্রবেশ না করে ফিরে যাচ্ছেন। আমি এমন অবস্থায় ছিলাম, এমন হালতে ছিলাম, আপনার সালামের জবাব দেওয়াটা তৎসময় সম্ভব ছিল না। আমার তো মনে হইতেছে আধা ঘন্টায় হয় না। আপনাকে মনে কি ধারণা? হ্যাঁ, আপনি আরো 1 ঘন্টা চালান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্যান্য মাহফিলে গেলে মাইকম্যানকে পাওয়া যায় না, আর আজকে মাইকম্যান আপত্তি করতেছে হুজুর আরো 1টা ঘন্টা ওয়াজ করে। অধিকাংশ সবার ভিতরে যা মাইকম্যান পায় না। কারণ আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, আল্লাহর নবী বেটির বাড়িতেও সালামের জবাব না পেয়ে প্রবেশ করেন নাই। কেন ভাই? পর্দার খেলাপ হয়। কিসের খেলাপ? বেডির বাড়িতে ঢুকলে বেডি কোন হালতে কেমনে আছে, কি ভাই সুন্দর থাকে না না থাকে? বেডির বাড়িতে ঢুকতে হলে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে, আওয়াজ দিয়ে ঢুকতে হবে। বেডির জামাই হয়তো কোন হালাতে রয়েছে, ঢুকলে হয়তো তারা লজ্জিত হবে, নাইবা আমি লজ্জিত হব। আল্লাহর নবী ঢুকলেন না, চলে গেলেন। ফাতেমা যেতে দিলেন না। ঘুরে আসার পর আমার নবী প্রশ্ন করলে, দুঃখ বেদনা ভরা ঘটনা আমার নবীকে শোনালেন। মা ফাতেমা ও আব্বা জান, তৎকালীন আমি এমন অবস্থায় ছিলাম, আমি এমন পরিবেশে ছিলাম, বাবা আপনার সালামের জবাব দিবার মতো পরিবেশ আমার ছিল না। মা ফাতেমা বলেন, এমন অবস্থায় ছিলাম বাবা, আপনার সালামের জবাবটা দেওয়াটা সম্ভব ছিল না বলে আমি জবাব দিলাম না। আর বেটির বাড়িতে বাবা ঢুকবে আর আপনি ঢুকবেন না, এটা তো হয় না। নবী বলেন, না না, আমি বাবা হলে কি হবে, বিনা পারমিশনে সালামের জবাব না পেলে তোমার বাড়িতে ঢোকাটা এটাও শরীয়তের খেলাপ হবে। আমরা সেই শরীয়তপন্থী লোক। কি ভাই? আমরা সেই শরীয়তপন্থী লোক। কিন্তু বর্তমান সমাজে একটা ঝোঁক ভাই, মারিফতের লোক বেশি। কি? আমরা কিন্তু শরীয়তপন্থী, কিন্তু সমাজের প্রতি লক্ষ্য করলে দেখি মারিফতের সংখ্যাটা হয় বেশি। তাহলে কি ভাই, মুসলমানেরা কেউ শরীয়ত পালন করবে, কেউ মারিফত পালন করবে, কেউ হুকুকত নিয়ে থাকবে, কেউ তরিকত নিয়ে চলবে। এটা কি হতে পারে? যেই মুসলমান শরীয়ত পালন করবে ওই মুসলমানকে মারিফত পালন করতে হবে। যেই মুসলমান শরীয়ত মারিফত নিয়ে চলবে তার কাছে হকিকত তরিকত থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ এক মুরব্বী আমারে বলেছিল শরীয়ত মারিফত সম্পর্কে কিছু ভাষণ রাখবেন। ভাই বেশি বলতে হবে না, কথার মতন কথা একটা বললে 1000 কথা নাকি কন। শরীয়ত মারিফত হকিকত তরিকত, ইলমে মারিফত ইলমে শরীয়ত, ইলমে হকিকত ইলমে তরিকত, ইলমে লাদুনি ইলমে তাসাউফ, বেলায়েতের শিক্ষায় শিক্ষিত যারা হয় আল্লাহ তাদেরকে বন্ধু বানায় লয়, ফেরেশতা তাদের বন্ধু হয়ে যায়, 18,000 মাখলুকাত তাদের বন্ধু হয়ে যায়। বুখারী শরীফের কিতাবুত তাওহীদের 100 নম্বর হাদিসটা খুলে দেখবেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হাদিসটা আমার সামনে, এই তো বুখারী শরীফ আমার সামনে। হাদিসের রাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল তুমি ওই বান্দাকে ভালোবাসো। জিবরাইল বলেন, আমি তাকে ভালোবেসে নেই। আর আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ও ফেরেশতার দলেরা, অমুক ব্যক্তিকে আল্লাহ নিজে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসতে হবে।
পৃথিবীর সমস্ত আসমানের ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসে। ধরেন না পড়েন না জিনেন জান বেড়াস্তা সকল জাতিরা ওই ব্যক্তিকে বন্ধু বানিয়ে নাই। জোরে কান সুবহানাল্লাহ। মারিফতের বয়ান শুনবেন, কয়টা শুনবেন? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم رواه البخاري كتاب الإيمان حديث نمبر 50 أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলের কাছে বয়াত করলাম। কি যে বয়াত নিয়ে সমাজে দ্বন্দ্ব, যে বয়াত নিয়ে গত রাত্রে যেই প্রোগ্রামে গিয়েছিলাম বাবা, ওই প্রোগ্রামে বিশাল বড় এক মস্ত বড় মুফতি এসেছে। কি ভাই, মুফতিরও বাঘ আছে, বিশাল বড় বড় দরজার একজন মুফতি, যে হলো ইলমের সাগর। সুবহানাল্লাহ। অথচ সেই সবার প্রধান বক্তা আমি, উনি ছিলেন বিশিষ্ট অতিথি। মুফতি সাহেবের কাছে ওই উলামায়ে কেরামেরা পরামর্শ করতেছে, হুজুর সাহেব আপনি একটু এই কথাটা বলবেন, বয়াত করা ফরজ না ফরজ না? তাহলে সমাজের দ্বন্দ্ব, সমাজের দ্বন্দ্ব, আমরা চলতে পারি না, বাড়াই গেছি মাইশের কাছে বন্ধ, আলেমগো দেখবার পারে না ফকিররা। ভাই কথা ঠিক না? ঠিক। ফকিরার মুন্সির ভিতরে একটু লাগা আছে নাকি? কারণ আমার ভাইয়ারা, তো আসল ফকির আর মুন্সি নিয়ে আমি এখানে পাল্টাপাল্টি করতে আসি নাই নাকি? কন যদি পাল্টাপাল্টি ওয়াজ শুনতেই চান, আমার ইউটিউব চ্যানেলটা মুখস্থ করে যান, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনারা পাল্টাপাল্টি ওয়াজও শুনতে পারবেন। কিন্তু শর্ত হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো কি ভাই? বলবো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মঈনুল হক আশরাফি। কি বললাম? কি আশরাফি। হিন্দিতে ওয়াজ চলে এসেছে, হয়তো ভাবতে পারেন এটা তো সেই হুজুর না। আমার ওয়াজ কিন্তু 5টা ভাষায় আছে। কয়টা ভাষায়? ইউটিউব চ্যানেল খুলে দেখবেন কমপক্ষে 5টি ভাষায় আমার ওয়াজ আছে। হিন্দি আছে, উর্দু আছে, অ্যাসামিস আছে, বেঙ্গলি আছে, উজানি আছে, বাডিয়া আছে, বড়। হয়তো আমার ইউটিউব চ্যানেলে টিভি দিবার পরে দেখবেন ওয়াজ আইছে হিন্দি ভাষায়। ভাষাটা হিন্দি হতে পারে, কিন্তু আমি দেখবেন চেহারাটা নয়, চেহারা আমি ঠিক। হয়তো দেখবেন বেঙ্গলিতে ভাষণ চলে এসেছে বেঙ্গলি ভাষায়। যদি কোন হুজুর বেঙ্গলি ভাষায় ওয়াজ করেন, ভাই কলিকাতায় মাঝে মাঝে যেতে হয়, তর্জমাটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি তোমরা কারো বাড়িতে প্রবেশ করতে চাও, তাহলে সেই বাড়ির পরিবারের উপরে আগে সালাম দাও। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কত সুন্দর করে খুলে খুলে বর্ণনা করে দিলেন যে সেই বাড়ির পরিবারের উপরে সালাম দাও। কারণ বাড়ির কেউ দেখতেছে না বাড়িটা আছে কি নাই, তাহলে সেই বাড়ির পরিবারের উপরে সালাম দাও। আলা আহলিহা, সেই বাড়ির সদস্যদেরকে তোমরা সালাম পেশ করো। হাত্তা তাস্তানিসু, সেই বাড়িওয়ালাদের কাছে ডেকে ডেকে আওয়াজ দিয়ে ইজাজত চাও, ভাই বাড়িটা চাও না নাই, তোমার বাড়িতে একটু প্রবেশ করতে চাই। এ কথা কে কয়? কে কয়? আমার আল্লাহ পাক বলতেছেন এই ধরনের প্রবেশ করতে হবে, সালাম দিতে হবে, ইজাজত লইতে হবে। যদি সালামের জবাব এসেছে, ইজাজত তোমাকে দিয়েছে, সেখানে তুমি প্রবেশ করো, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ পাক কয় যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য খুব উত্তম, এটা হচ্ছে খুব তোমাদের জন্য ভালো। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা আমার উপদেশ গ্রহণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাপের ঘরের কথা বলছি না, আমার পকেট থেকে বলছি না, বানানো কোনো কথা না। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে একটা রাস্তা, এই যে একটা তরিকা, এই যে একটা পরামর্শ, গুড সাজেশন আল্লাহ পাক দিলেন, কিভাবে ভালো হবে না হবে? আপনার বাড়িতে আপনি ঢুকবেন, শ্বশুর বাড়িতে আপনি যাবেন, ঢুকে বাড়ির ভিতরে দেখলেন তার কাপড় নাই, বুকের কাপড় নাই। আমাদের মা বোন তো এখন বর্তমান খুব সাবধান। কি ভাই কথা ঠিক না? ঠিক। আমাদের মা বোন কিন্তু আগের মতন আর বেপরদা নাই। আগের মতন বেপরদা আছে ভাই? না না, আগের মতন আমাদের মা বোনেরা বেপরদা নাই। আগে যখন রাস্তাঘাটে বাচ্চা ছাড়া চলতো, আমার মা বোনেরা মাথায় গোমটা টেনে রাস্তা
এটা তো হতে পারে না, তোমরা লাগলে পিছে থাকো, আমরা আগে যাবো। কথা ঠিক না? ঠিক কি ভুল বললাম? কি ভুল বললাম না? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আমার। আর বন্ধুগণ, আগের মহিলাদের থেকে বর্তমান যুগের মহিলারা খুব ভালো হয়ে গেছে নাকি? কারণ আগের মহিলারা খারাপ ছিল, ওই যে রাস্তার ধারে দাঁড়ায় থাকতো ঘোমটা টেনে। আর এখন আর ঘোমটা টানে না, রাস্তা দিয়ে বেড়া চালেও বাইক চালায়, মেয়ে চালেও বাইক চালায়, বেড়া চালেও চালায়, মাইকে মাসেও চালায়, বেড়াতেও চালায়, বেড়িতেও চালায়, কি চালায়, বাইক চালায়, সাইকেল চালায়, কোনো দ্বিধাবাদ করে না। আমাদের হক কি 50-50। এই যে সামনে দেখবেন এমএলএ ইলেকশন আসতে আসে, খালি রাস্তা নিয়ে পেলাপিলি না, টিকিট নিয়েও পেলাপিলি চলবে। বলবে 50% মহিলাদেরকেও টিকিট দিতে হবে, রাস্তা অবরোধ করবে, ধর্ণা দিবে। কি বলবে? আগের মহিলাদের থেকে বর্তমান যুগের মহিলারা ট্যানেল হয়েছে কি ভাই, স্মার্ট হয়েছে, কারণ শিক্ষিত হয়েছে, বুদ্ধিশালী হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে। বলবে খালি ওরাই মুখ্যমন্ত্রী হবে, আমরা কি হব না? কি কর, ওরা এমএলএ হবে, আমরা হতে পারবো না? না না, মানা হবে না, আমাদেরও হবার দরকার আছে। পুরুষ যদি 50টা টিকিট বা আমাদেরকেও 50টা টিকিট দিতে হবে। মোনাজাত দিয়ে দেয়, খারাপ লাগতেছে আমার। আর ভাইরা তাহলে সুসারা করবেন না, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভাই আমার বলতেও তো ভুল হতে পারে, শুনতেও যদি ভুল শুনেন জীবনভর পাপ হতেই থাকবে, তাই না? আমার বন্ধুগণ, ওই তো আমি বলতেছিলাম বাবা, আগের জামানার মা বোনেরা হয়তো অত চালাক ছিল না, বোকা ছিল না। কি কন? বর্তমান জামানার মা বোনেরা হয়তো চালাক হয়েছে, চতুর হয়েছে, কিন্তু শরীয়তে কর্মশাইরা দিছে। আছে শরীয়ত কারে কয়? হাদেরকে জিগাইলে বলবে কি বলবে শরীয়ত আবার কি জিনিস, মিষ্টি না আর কিছু বলবে। শরীয়ত আবার কি, মিষ্টি না ঘি বোঝেন? যদি প্রশ্ন করেন শরীয়ত কি, বলবে মিষ্টি না ঘি, বলবে চাষি, বলবে ভাবি, এখন আমরা শরীয়ত বুঝিনি। কারণ আমরা মোহাম্মদের শরীয়ত মাইনা চলি, মোহাম্মদের উম্মত। কার উম্মত আমরা ভাই? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে আমরা জীবনযাপন করি, করতে হবে বাধ্যতামূলক। কিন্তু দেখা যায় মুহাম্মাদি শরীয়ত আর আমাদের কাছে পরিপূর্ণভাবে নাই। পুরুষদের কাছে খালি একটু বেশি পাই, মহিলাদের কাছে বলতেই নাই। ভাই কথা ঠিক না? ঠিক। পুরুষেরা তাও একটু পর্দা করে, নারীদের কাছে পর্দা নাই। দেখবেন পুরুষেরা বাবা মোটার থেকে মোটা কাপড় পরে চেষ্টা করে, বাবা জিন্সের লং প্যান্ট পরে, কি পরে? পুরুষেরা দেখবেন একটু পর্দা বেশি করে। কি করে বাবা, লং প্যান্টটা পান্দার দরকার ছিল টাকনুর উপরে, দেখবেন টাকনুর তলে আরো 4 ইঞ্চি বেশি কাপড় দিছে। পুরুষেরা পর্দাটা কিন্তু একটু বেশি করতেছে ভাই, করে না করে? ভাই পুরুষেরা কি করে, মোটা মোটা কাপড় দিয়ে জামা কাপড় বানায়, কি জিন্সের কাপড় দিয়ে লং প্যান্ট বানায়। আবার লং প্যান্টটা বানানো দরকার ছিল 36 ইঞ্চি, 47 ইঞ্চি বানায়। কয় ইঞ্চি? 36 হলেই কাফি, কিন্তু বানাইছে 46 ইঞ্চি। যদি বন্ধুরে প্রশ্ন করেন বন্ধু কারণ কি, কয় এমন ভদ্রলোকের বেড়ি বিয়া করে আনছি, দুয়ার ঝাড়ু দিতে চাই না, ওই জন্য লম্বা একটু লম্বা বানাইছি। ভাই কথা ঠিক না? ঠিক। ও যুবকরা যদি প্রশ্ন করেন, কি ভাই প্রশ্ন করার কথা না? 36 ইঞ্চি হইলে যথেষ্ট, তো 46 ইঞ্চি কেন দিলি? কয় ভদ্রলোকের বেড়ে বিয়া করছি, কাম করবার চাই না, মানজা হালায় আর দুয়ার ঝাড়ু দিতে চাই না, যার জন্য লং প্যান্টটা একটু লম্বা বানাইছি, ঘর বাড়ি করার দরকার পড়ে না। যাই এক পাইলে তো ফায়দা হয়েছে না? কি কর আমার বন্ধুগণ, পদ্মানিশিনী মা ভগ্নীগণ, কথাগুলো অন্তরে কর্মপাত করে আন্ডারস্ট্যান্ড টু বি আন্ডারস্ট্যান্ডিং। আল আকিলু তাকবিহুল ইশারা, বুদ্ধিজীবীদেরকে ইশারায় গাভী। কি ভাই? বুদ্ধিজীবীদের
ইশারাই কাফি। অত খুলে খুলে বলার দরকার নেই। আছে 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 না না, যুবকেরা একটু বেশি করে করে পর্দা। ছিনো কাপড় বানাইলে পাতলা কাপড় বানালে চলে না না, ওরা ছিনো কাপড় বানাবে না। ওরা পারলে দেখবেন বস্তা যদি চায় বস্তা দিয়ে বানাইতেও মন চায়। কিংবা জিন্সের কাপড় বস্তা না ভাই, মাসের পর মাস ওই বস্তা ধুইয়াও দেয় না। গরমের দিনটাও মাঝে মাঝে দয়, জারের দিনে ভয়, ভিজাইলে বান শুকাইতে কয়দিন লয়। তো এই জায়গা লং প্যান্ট পরে বাজারে করে শহরে গেছে, মুসল্লি নামাজ পড়বে, আজান দিলে ওরা কি জুম্বা করে যাবে? জানে যে আমার লং প্যান্টের ভিতরে পেশাব পড়তে পড়তে দুর্গন্ধ ছুটে গেছে। ফেরেশতা তো দূরের কথা, মসজিদে গেলে মানুষটাই পীড়ন ধরবে। ওদিকে আজান হচ্ছে, মুসলমানের ছেলে মসজিদের সামান দিয়ে দেখবেন কানে হেডফোন ঢুকে হাম হাম করে যাইতে আছে। যদি কেউ সামনে খারাপ তো আমার কাপড় নষ্ট, কি কয় আমার কাপড় নষ্ট। ও সোনার যুবকের দল, হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো, নামাজ না পড়লা, নাপাক কাপড় নাপাক শরীর নিয়ে চলবা না। কোন সময় যেন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় না, কি কর? নামাজ না পড়লে ফরজ গোসলটা বেলা ওঠার আগে করার চেষ্টা করবেন। মানবেন তো ভাই? মানবেন তো ভাই? হাত ধরে বলে যায়, হাত ধরে বলে যায়, নামাজ পড়েন বা না পড়েন কিন্তু বেলা ওঠার আগে ফরজ গোসলটা করে নেবেন। হ্যাঁ, আমার কথার ভিতরে লজিক আছে কি ভাই? বেলা ওঠার আগে ঠান্ডা পানি দিয়ে যদি গোসলটা কাম সাইরা নিচ্ছে, নামাজ পড়বে না ভাই? কি ভাই নামাজ পড়বে তাহলে? হাত ধরে বলি, পাও ধরে বলি, ও যুবকের দলেরা, নামাজ না পড়লা কিন্তু নাপাক শরীর নিয়ে থাকবা না। তোমার পরনে যে কাপড়টা থাকবে সেটা একটু ধুয়ে পেয়ে ইস্তারি করে নিবে। কি ভাই মানবেন তো? মানবেন? যখন আপনার শরীর পাক হবে, যখন আপনার কাপড়টা পাক থাকবে, আপনার মনে শুধু নামাজের কথাটাই ঘুরা ঘুরা জাগবে। কিসের কথা জাগবে? শরীর যখন পাক আছে, কাপড় যখন পাক আছে, মসজিদে যখন আজান দিয়েই দিছে, মসজিদের নিকট দিয়ে আমার যাত্রা হচ্ছে, তো নামাজটা পড়েই যাই। কি ভাই কথা হয় কি না হয়? আপনার শরীর না পাক, কাপড় না পাক, বা রাস্তা দিয়ে যুবকেরা যায়, মোল্লা মুন্সিরা যারা তবলিগ নিয়ে আসে, জামাত নিয়ে আসে, সামনে গিয়ে দাঁড় হইয়া টাইনা টাইনা মসজিদের ভিতরে ঢুকায়, এটা কিন্তু জায়েজ নাই। ভাই মনে থাকবে? ভাই তবলিগ করেন না? না করেন ভাই? এই দেশে তবলিগ আছে না নাই? 3 দিনের নেশাব, 40 দিনের চিল্লা, জীবন চিল্লা, শাল চিল্লা আছে না না ভাই? না থাকলেও করবেন, কারণ করার দরকার। আমার ভাইয়েরা কিন্তু ওই যে রাস্তা দিয়ে যুবক যাচ্ছে, ওকে তাই না মসজিদে ঢুকাবেন, নামাজ পড়াবেন, এই ভুলটা করতে যাবেন না। ওই ছেলেটা জীবন ভরা পেশাব করলো, কোনোদিন ডিলা কুলুপ ব্যবহার করে না, তারা যাইতে ধরে মসজিদের ভিতরে নিয়ে গেলা, ওই কাপড় নিয়ে নামাজ পড়াইলা, সেও গুনাহগার হলো, তুমিও গুনাহগার হইলা। নামাজ পড়ার আহ্বান তো মজ্জেন দিছে, তাই না ভাই? মজ্জেনে তো বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো তোমরা নামাজ পড়ার জন্যে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা তোমাদের কামিয়াবির পথে। এরপরে তোমার কেন ডাকা লাগে? হাদিস শরীফ খুলে দেখেন, আজান হবার পরে কোনো মুসলমানের এটা হক নাই অন্য মুসলমানকে ডাকতে যায়, ভাই আসেন নামাজ পড়ে আসেন, আসেন ভাই নামাজ পড়ে আসেন। আমার নবী বলেছে এই ধরনের কাজ তোমরা করতে যাবে না। মসজিদে আজান হবার পরে কাউকে বলা যাবে না আসেন নামাজ পড়তে। হ্যাঁ, আজানের আগে বলতে পারেন, কিন্তু আজান হবার পরে আপনি কাউকে ডেকে ডেকে মসজিদ আনবেন, এটা ঠিক না। কারণ আল্লাহর ডাকের থেকে তোমার ডাক বড় হতে পারে না। কিন্তু আক্ষেপ মনের আফসোস কি জানেন? মজ্জেন সাহেব আরবি ভাষা দিয়া যা বলেন ও কথার অর্থ তো আমরা বুঝি না। মসজিদে বলে হাইয়া আলাস সালাহ, মজ্জেনে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। কি ভাই কাদ কামাতিস সালাহ মানে কি নামাজের জন্য খাড়া হয়ে যাও? কিন্তু আমরা এত অ্যাডভান্স ভাই। আজকেই তো জুমাবার, কি আজকেই জুমাবার গেছেনি? দেখবেন মজ্জেন বলার আগেই মানুষ ঠেলাঠেলি পেলাফেলি করে দেখবেন দাঁড়ান শেষ। এত অ্যাডভান্স একটা মশলা। কি ভাই সবার শুনবার আইসেন? নামাজ তো পড়েন নাকি? নামাজ তো পড়েন, তো 7 দিন না বলে জুমার নামাজ পড়েন।
জুমার নামাজ না পড়লে ঈদের নামাজ পড়েন না পড়েন? একটা মশলা শুনেন, মনে থাকবে, এই মশলার কিন্তু প্রচলন নাই, আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, সবাই যোগে যোগে উঠে দাঁড়ায়। কিতাবের মধ্যে আমি পেয়েছি যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনে কাদ কামাতিস সালাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তুমি আদবের সাথে বসে থাকো। যখন মুয়াজ্জিন বলবে কাদ কামাতিস সালাহ, উঠো, দাঁড়াও নামাজের জন্য। কি ভাই, এটাই তো অর্থ? মুফতি সাহেব, এটা মুফতি সাহেব না? কি ভাই মুফতি সাহেব? ঠিক আছে। হ্যাঁ, আমি তো মুফতি নয় ভাই, কিন্তু এই যে আমার পাশে দুইজন বড় বড় মুফতি আছে, এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন কথা ভুল বলছি না ঠিক বলছি। কারণ এই শব্দের অর্থ এই, কাদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়াও, নামাজের জন্য কাতার বেঁধে দাও। এই মুয়াজ্জিন বলার আগেই দেখবেন, যখনই খালি মুয়াজ্জিনে বলবে আল্লাহু আকবার দুইবার বলা পারে না, দেখেন পেলাগুলি টালাগুলি শুরু হয়ে গেছে। মাথা বাড়াইছে বেয়ার পাশে পেইলা পুইলা থিয়া দেখবেন ইমামের পিছনে যায় খারাপ হবে। হ্যাঁ, হুঁশিয়ার, সাবধান ও মুসলমান, নামাজ পড়ার জন্য যান, কিন্তু সিস্টেমলি যেতে হবে। আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, তহাবি শরীফ খুলে দেখেন, আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, যিনি যখন আসবে যার জায়গা যেটা হক সেখানে থাকতে হবে। লোক পেলে, লোক ঠিলে আগে গেলে তোমার অসুবিধা হবে। কে বলছে? কি ভাই কথা ঠিক না বে ঠিক? মুফতি সাহেব কথা ঠিক না বে ঠিক? তুমি দেওয়ানি হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি এমএলএ হতে পারো, কিন্তু তুমি সবার পরে আইসাও, ওই পরের কাতারের হক তোমার ওখানে দাঁড়ায় থাকতে হবে। তুমি পেলে সামনে যাবে, তোমার ঠ্যাঙ্গের ছাউ ঘুরা ভাঙ্গে দেওয়া লাগে। আমার ভাইরা, ও সোনার ভাইরা, আপনারা এখনো বসলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, সময় লম্বা হয়ে গেল, সময় লম্বা হলো, কষ্ট দিলে আর একদিন আবার সবার মাইকিংগুলো আইবেন না। আমার নাম শুনলে সবাই আইবেন না, যে মানুষটা পাগলা কইতে কইতে রাত পয়া দিছে। হ্যাঁ, আরো বলতে হবে, আরো 1 ঘন্টা। নারায়ে তাকবীর। প্রায় অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেল। আর আমার বন্ধুরা আরো 1 ঘন্টা আপত্তি জানালো। আমার শরীর খুব অসুস্থ, কারণ লাগাতার পরশুদিন রাত্রে ছিলাম বাংলাদেশ বর্ডার সাইতানমারির শহর। কোথায়? পরশুদিন রাত্রে একদম তার কাটার সাথে 3 ঘন্টা পরিমাণ বয়ান করেছি। বাংলাদেশের হাজার হাজার জনগণ আমার বক্তব্য শুনছে। শুধু তারাই শোনে নাই, বিএসএফরাও শুনছে। লাস্টে আপত্তি আসলো, কয় হুজুর, অধিকাংশ বিএসএফরা বাংলা ভাষা বোঝে না, কিছুগুলা বোঝে হয়তো বর্তমান, কিন্তু সেভ করা বর্ডারে যায় দেখেন একবারে অগণন বিএসএফ। আমার বন্ধুগণ, লাস্টে ইংরেজি দিয়া 5 মিনিট ওয়াজ করলাম। ওদের তো হক আছে না কি কন? আমার বন্ধুগণ, তো আসুন ওই আয়াতের তরজমাটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, জালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা আমার নসিহত কবুল করো। কেরা আল্লাহ বলতেছে, ওই যে কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়ে ঢুকতে হবে, ইজাজত নিয়ে। কি ভাই মানবেন তো? হাদিসটা মানবেন? আর একটা মশলা বললাম, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্যে, আপনি আদবের সাথে বসে তসবিহ তেলাওয়াত করতে থাকবেন। যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করে দিবে, আপনার তসবিহ তখন বন্ধ করবেন। কি করবেন? তসবিহ তখন আর দইরা আপনার মুসল্লিগিরি দেখাইতে হইব না। যখন মুক্তাদি, যখন মুয়াজ্জিন তাকবীর দিবে, তখন আপনি তসবিহ সব স্টপ। যখন স্টপ করে দিলেন, মুয়াজ্জিন যখন বলবে কাদ কামাতিস সালাহ, তখন আপনি আস্তে আস্তে উঠে দাঁড়াবেন। তখন আস্তে আস্তে উঠে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই, আরো ভালো হবে, সিস্টেম ভালো হবে। আর যখন কাতারে দাঁড়াবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে তাকাবেন, লাইনের দিকে লক্ষ্য রাখবেন, সোজা হয়েছে না বেঁকা।
আপনি দাঁড়ায় থাকবেন এক জায়গায় একা, এই ধরনের যাতে না হয়। কিভাবে মানবেন? নিজেরা যদি সিস্টেমটা বানায় নেন, সুন্নত জেন্দা হবে, নামাজের ভিতরে খুশু পয়দা হবে ইনশাআল্লাহ আজিম। আর একটি কথা, ওই মশলার কথাটা ভাই, ওই যে তাবলিগ জামাতের কথা একটু মনে দুঃখ পাইছেন তাই না? না আপনাদেরকে দুঃখ দিবার জন্য আমি কোনো কথা বলি নাই। ওই যে রাস্তার থেকে যাইতে দইরা মোতালা পুরুষের মসজিদের ভিতরে ঢুকাইবেন না, কি কর? তাদেরকে উপদেশ দিবেন, তাদেরকে আহ্বান জানাবেন, হয়তো বলবেন যে বাবা সময় সুযোগ মিলাইয়া শরীরটা পাক করে, পাক কাপড় করে মসজিদ আইবা, যাইতে ধরে রাস্তার থেকে মসজিদে ঢুকাবেন না। এটা আমার পক্ষ থেকে অনুরোধ। কারণ আল্লাহ নবী বলেছে যে নামাজ না পড়া যেরকম গুনাহ, নাপাক শরীরে নামাজ পড়লে তার থেকে ডাবল গুনাহ। মুফতি সাহেবের জিগান। আমার বন্ধুগণ, নামাজ না পড়া গুনাহ কি? নামাজ না পড়া গুনাহ কবিরা। আর নাপাক শরীরে জেনে শুনে যদি কোনো মুসলমান নামাজ পড়ে, ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ হবে। কি হবে? কি ডাবল গুনাহ হবে। তো ডাবল গুনাহটা আপনি যে করালেন, আপনারে কি আল্লাহ ছাড়বে? আপনারও ডাবল লাইন লাগাইয়া দিবে। কি ভাই? মনে রাখবেন। তার পাশাপাশি আর একটা মাসলা, মুফতি সাহেব কি যেন বললাম, আর একটা মাসলা। কারণ মশলাগুলো বললে একটু ভালো করে বলতে লাগে, কারণ স্পষ্ট ভাষা যাতে বুঝে আসে। যদি অল্প উল্টা হয় গুনাহ হবে না ভাই। তো যার জন্য আসেন, আল্লাহ ভুল হলে যেন আল্লাহ মাফ করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তারপর আপনাদের সম্মুখে বুখারী শরীফের একটি হাদিস আমি পড়েছিলাম। হাদিসের রাবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ভাই, আমি যে হাদিসটা পড়েছি, ও হাদিসের রাবি উনি হচ্ছেন একজন নারী। জোরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খালি পুরুষ মানুষ আলেম হবে, হাফেজ হবে তা না। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকজন নারী এবং পুরুষের উপরেই ফরজ। আছে না হুজুর? তলাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। নারী এবং পুরুষেরই ইলমে দ্বীন শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। আলিমা থাকতে হবে, হাফিজা হতে হবে, কারিয়া হতে হবে। হবে না ভাই? কারণ নারী পুরুষ যেরকম সম অধিকার, ইলমের খাতিরে সম অধিকার থাকতে হবে। সম পরিমাণে আলিমা হতে হবে, হাফিজা হতে হবে। কি করেছেন? আমি হতভাগ্য গুনাহগার। যদি আপনাদের কাছে অনুরোধ জানাই, এক একটা করে ছেলেকে আলিম বানাবেন। বেকারা সবার আয়োজন করছে। যদি আল্লাহ ছেলে পেলে দিছে, নাতি নাতনি আছে, আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিবেন না দিবেন একটু আমার কাছে বলবেন। আছে? নাই? যদি নাই, অনুরোধ করে যায়, কমপক্ষে একটা বেটা নাইবে একটা বেটি, নাইবে একটা নাতি নাইবে একটা নাতনি, আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিয়ে দিবেন। এটা আমার অনুরোধ। শুধু এদের উপরে অনুরোধ না, এই মহল্লাবাসীতে বা যাদের ছেলেপেলে আলেম হয়েছে, আলিমা হয়েছে, বাস আলহামদুলিল্লাহ। যারা এখনো দেন নাই, এই বোকামিটা করবেন না বাবা। একজন আলিম, একজন হাফিজের মর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ দেবে। দোজখীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসুন, আমি সেদিকে যাব না বাবা। অল্প বললে ভালো, কারণ বোঝা গেছে নাকি কম। তাহলে আসুন হাদিসটার অর্থ শোনেন। হাদিসের রাবী হচ্ছেন একজন নারী, আর উনি হচ্ছেন আল্লাহর নবীর একজন স্ত্রী, যার নাম হযরত আয়েশা সিদ্দিকা। আমি বলেছি নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মা আয়েশা কারিও ছিলেন, হাফিজাও ছিলেন, আলিমাও ছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না আফলাহা আখা আবিল কুআইসি জাআ ইস্তাআযিনু আলাইহা ওয়া হুয়া আম্মুহা মিনার রাযাআতি বা'দা আন নাযালাল হিজাবা ফাআবাইতু আন আযানা লাহু ফালাম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আখবারতুহু বিল্লাযী সানাআতু ফাআমারানি আন আযানা লাহু। বুখারী শরীফের হাদিস। হাদিস রাবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আফলা নামক একজন ব্যক্তি আবুল কাইসের ভাই। কার ভাই? আবুল কাইস একজন সাহাবীর নাম,
আফলা ইনিও একজন আল্লাহ নবীর সাহাবীর নাম। তো মায়েশা বলতেছেন যে আফলা যিনি আবুল কাইসের ভাই, আর আবুল কাইস ছিলেন আমি আয়েশার দুধ চাচা। কি চাচা? কি চাচা? কি ভাই কি চাচা? আপন চাচা না, স্বাস্থ্য চাচা না, জেঠা তো চাচা না, মামা তো চাচা না, কি ভাই দুধ চাচা? দুধ চাচা বোঝেন? দুধ ভাই বোঝেন না? আপনার মায়ের বুকের দুধ খাই আপনার চাচা তো ভাই মানুষ হয়েছে, ওই ভাই চাচা তো ভাই আবার সে দুধ ভাই হয়, কি হয় দুধ ভাই। তাহলে হযরত মায়েশা সিদ্দিকা কয় আফলা আবুল কাইসের ভাই, আবুল কাইস আমার দুধ চাচা হয়। একদিন আমার কাছে আসলে আমার ঘরের দরওয়াজার কাছে দাঁড়ালেন, ইজাজত চাইলেন ভিতরে প্রবেশ করবেন। আমার নবী তৎকালীন বাড়িতে ছিলেন না, আমি আয়েশা তাকে ভিতরে ঢোকার পারমিশন দিলাম না। জোরে কান সুবহানাল্লাহ। ওই যে সভাপতি সাহেব আমার পর্দা সম্পর্কে আলোচনা করতে বলেছে, আমি কিন্তু বলিনি, বলিনি, হাদিসটাও বলেছি। নারীর পর্দা সম্পর্কে উপকার আসবে নিশ্চয়। হযরত মায়েশা সিদ্দিকা কয় আফলা নামক ব্যক্তি আবুল কাইসের ভাই, আবুল কাইস আমার দুধ চাচা, তারই যদি ভাই কি হয় ভাই? আবুল কাইস আমার দুধ বাবা। ধরে গান সুবহানাল্লাহ। আবুল কাইস হলো দুধ বাবা, আর আফলা হলো আমার দুধ চাচা। তাহলে দুধ চাচা আসলেন, আমি আয়েশার গৃহে প্রবেশ করবেন, ইজাজত চাইলেন, আমি আয়েশা ইজাজত দিলাম না। কি কয়? কি কয়? চাচা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই, তাওলতা ভাই, আমাদের মা বোনদের কাছে কোনো ভেদাভেদ নাই, যার ইচ্ছা তার বাইকে চইরা মেলা দেখতে যায়। কি ভাই কথা ঠিক না? ঠিক কথা ঠিক না? ঠিক। হযরত মায়েশা সিদ্দিকা বলতে আছে আমার দুধ চাচা ইজাজত চাইলেন আমার রুমে প্রবেশ করবে, আমি আয়েশা ঢুকতে পারমিশন দেই নাই, কারণ আমার নবীজি বাড়িতে নাই, আমার নবীর কাছে সম্পর্কে আমি জ্ঞান নিতে পারি নাই, ঘরে প্রবেশ করার ইজাজত দেওয়া যাব না নাই, আমি আয়েশা পারমিশন দেই নাই। আমার দুধ চাচা অনেক কয়েকবার পারমিশন চাবার পরে আমি যখন পারমিশন দেই নাই তারে, ইতিমধ্যে নবীজি আমার বাড়িতে চলে আসলেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন এই ঘটনাটা পর্দার আয়াত নাযিল হবার পরের ঘটনা। কোন সময়ের ঘটনা? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে শোনেন না, হযরত মা আয়েশা সিদ্দিকা বলতেছেন বাদা আন নাযালাল হিজাব, পর্দার বিধান আসবার পরের ঘটনা। আগে তো দেখতাম একসাথে চলাচল করতাম, যখন পর্দার হুকুম নাযিল হলো তারপরে আমার দুধ চাচা আমার সাথে সাক্ষাৎ করতে আসলো, ভিতরে প্রবেশ করবে ইজাজত চাইলো, আমি কিন্তু ইজাজত দিলাম না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার গৃহে আসলেন, প্রবেশ করবেন, ইজাজত চাইলেন, আমি তাকে ইজাজত দিলাম না। ফালাম্মা জাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারতুহু বিল্লাযী সানআতু, ইতিমধ্যেই ফালাম্মা জাআ রাসূলুল্লাহ, ইতিমধ্যেই নবীজি আমার বাড়িতে আসলেন, এই খবরগুলি আমি রাসূলকে শোনাইলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। যিনি আমার স্বামী, যিনি আখির জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসেন। ইতিমধ্যে এই ঘটনাটা খুলে খুলে আমি বিবি হইয়া স্বামীকে শোনালাম, আমি আয়েশা নবীকে জানালাম, নবী গো এই ঘটনা ঘটেছে, আমার দুধ চাচা এসেছে, প্রবেশ করবে, ইজাজত চাইছে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তাকে ইজাজত দেই নাই। কি কয়? কি কয়? আমি ইজাজত দেই নাই, পারমিশন দেই নাই, আমিও বাড়াই নাই, তারেও বাড়িতে ঢুকতে দেই নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ফালাম্মা জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারতুহু, আল্লাহ নবীকে এই খবরটা আমি শোনালাম, এই ঘটনাটা আমি নবীকে জানালাম, নবীকে শোনালাম। বিল্লাযী সানআতু, আমাদের দুজনের মধ্যে যেই ঘটনাটা ঘটেছে সব খুলে খুলে নবীকে বলা হলো। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন ফা আমারানি আন আযানা লাহু, তুমি তাকে কেন প্রবেশের ইজাজত দিলে না? সে ঢুকবে, কোনো অসুবিধা হবে না, কারণ সে যে তোমার দুধ চাচা, দুধ চাচার সাথে বিবাহ বসা খাওয়া হারাম, তাহলে চাচা তোমার সাথে
সাথে দেখা করতে পারবে, তুমি দেখা করতে পারতে, কোনো অসুবিধা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কিন্তু তাওইতা ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাদের সাথে খোলামেলা দেখা করা, হাসি মস্কারি ঠাট্টা করা একবারেই জায়েজ নাই। মুফতি সাহেবের কাছে জানেন, মুফতির কাছে ফতোয়া নিয়ে শুনবেন। তাওইতা ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, গেরামি ভাই, যার তার ভাই গেছে, আপনি বাজারে যাবেন, বাবা গুনায় কবিরা হবে। কি হবে? নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না থাকা কবিরা গুনাহ, চাচাতো ভাইয়ের বাইকের পাশে উইটা বাজার করাটাও কবিরা গুনাহ। আহা, একটা মানুষের ঘুম ধরে নাই, একটা মানুষের ঘুম ধরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই যে দেখেন বলতেছে সারা রাত ওয়াজ করলেও বলে ঘুম ধরবো না আর ইচ্ছাও উঠবে না। তো আসেন আমি লম্বা করবো না, কারণ সভাপতি সাহেব উসফিস করতেছে, মোটা মানুষ তো নাকি কোন ভাই। আমার ভাইরা তাহলে শুনেন, আমি একটু করে সব বলার জন্য চেষ্টা করে চলে যাব। আবার আল্লাহ পাক দেখা করাবে না না করাবে, কে কোন দিন কোন সময় কোন জায়গায় মরবে এই কথা কেউ গ্যারান্টি দিতে পারবেন না। পারবেন? তো শোনেন, আমি যে বলেছিলাম দুইজন মৃত্যু মানুষের কথা বলবো, যারা মরার পরেও কথা বললো, যারা মরার পরেও। কি ভাই? তার ভিতরে একজন ছিলেন আমার নবীজির কলিজার টুকরা, মা ফাতেমা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, তার একমাত্র কলিজার টুকরা বড় ইমাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইতিহাস হয়তো আপনারা শুনেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পরে কথা বলেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরার পরে কিতাব খুলে দেখেন, মুফতি আছে এখানে, মুহাদ্দিস আছে, হাফিজ আছে, কারিজ আছে, নাইবা আপনারা মোবাইলের ভিতরে অনেক ওয়াজ জীবনে শুনেছেন। হয়তো দেখবেন, আমার ভুল হলে আমাকে জানায়া দিবেন। আমার মোবাইল নম্বরটাও রাখতে পারেন 8638086380 কি ভাই কামে লাগবো নাকি? ভুল হলে আমাকে জানায়া দিবেন। 8638048894, এয়ারটেল নম্বর 8011388192, 8011888192। আমার বন্ধুগণ, তাহলে কথাগুলো লক্ষ্য করে শুনুন। আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে বলছি। হযরত হাসানকে জহর দিয়ে বিষ পান করা শহীদ করা হয়েছে। ইতিহাস আপনাদের মনে আছে? কিংবা ইতিহাস তো আপনাদের মনে আছে। হযরত হাসানকে বিষ পান করায় শহীদ করা হয়েছে। যদি বলেন কারা বিষ পান করাইছে, আরশি বর্ষি দেশবাসী গ্রামবাসী? না না, মর্মান্তিক ঘটনা, বিদারক ঘটনা। আমার আর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বিষ পান করাইছে। জোরে বলনা নাউযুবিল্লাহ। কেরা বিষ পান করাইছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন বিবি ছিল, কয়েকজন। আমার বন্ধুগণ, হযরত হাসানের জীবনী শুনুন। তার বিবি একজন ছিল না, কয়েকজন বিবি ছিল। বিবিদের মধ্য থেকে কে যেন হাসানের খেজুরের সাথে বিষ মিশাইয়া দিল। কিসের সাথে? খেজুরের সাথে বিষ মিশিয়ে দিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা না জানিয়ে বিষ মিশানো খেজুর খেয়ে বলল। হযরত হাসান যখন বিষ মিশানো খেজুর খেয়ে ফেলল, বিষ কাউরে খাতির করে না। করে ভাই? কি ভাই, বিষ কারো খাতির করে? যদি খাতির করতো হযরত হাসান রে করত। কি ভাই, বিষ খাতির করলে হযরত হাসান রে খাতির করত। হাসান জহর পান করে শহীদ হতো না, কিন্তু বিষে যারা খাতির করেছে
সেই নবীর উম্মত করে আমার আপনার দুনিয়ায় আল্লাহ পাঠায়া দিয়েছে। চিন্তা বলেন সুবহানাল্লাহ। যেই নবীরে বিষে খাতির করছে, ইতিহাস খুলে দেখেন হযরত হাসান বিষ মিশানো যখন খেজুর খেয়ে বিষে বিষাক্ত হয়ে গেল, কলিজা ধাও ধাও করে জ্বলে উঠল। হযরত হাসান নিজের গৃহে থেকে বাহির হয়ে কাঁদতে 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 পেট ধরতে ধরতে হাতাতে হাতাতে আল্লাহ নবী রওজার কাছে চেপে গেলেন। কোথায় কোথায় আমার আপনার নবী যেই মদিনার জমিনে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি করে খাইতেছে। হযরত হাসান বিষ মিশানো খেজুর পান করে কাঁদিতে কাঁদিতে আল্লাহ নবী রওজার কাছে গিয়ে দাঁড়ালো। চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করে করে নানা নানা বলে ডাকতে শুরু করলো। ও নানা, আমি আর বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার কাছে দাঁড়িয়ে নবীর কাছে কেঁদে কেঁদে কৈফিয়ত জানালেন, নানা কে যেন আমাকে বিষ পান করাইছে, বিষের যন্ত্রণায় আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, বুঝি আমি আর বাঁচব না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই দিন সেই সময় আমার নবী যখন কেঁদে কেঁদে কয়, হঠাৎ করে হযরত হাসানের হাতটা নবীর রওজার উপরে পড়ে। নবীর রওজার কাছে পায়ের দিক থেকে হযরত হাসানের হাতে নবীর রওজার একটু পুরা মাটি ফোড়ালেন, মাটিটা হাত রাখলেন, হাতের মধ্যে মাটি লাগে গেছে। ওই হাতটা যখন হযরত হাসানের নাভির মধ্যে গজতে শুরু করলেন, তখন বিষের কারণে সহ্য না করতে পেরে হযরত হাসান যখন বুকে পেটে এরকম করে হাত ঘষে আল্লাহর নবী ওই রওজা মোবারকের মাটি হযরত হাসানের হাতের মধ্যে লেগে গেছে। আর ওই হাতটা যখন কপালে, ওই হাতটা যখন বুকের মধ্যে, ওই হাতটা যখন পেটের মধ্যে হযরত হাসান মিশাইতে আছে, মারতে আছে, দেখতে আস্তে 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 হযরত হাসানের সেই পানি হয়ে গেছে। এত তেজি বিষ পান করাইছিলেন কিন্তু হাসানের ক্ষতি করতে পারলেন না। আল্লাহ নবী রওজা শরীফের মাটি মাখাইয়া মাখাইয়া সমস্ত বিষ পানি হয়ে গেল। হোসেন আর মৃত্যুবরণ করলো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে সেই দিন হয়তো বিষ পানি হয়ে গেছে। তারপরে আবারও হযরত হাসানের বিবিদের মধ্য থেকে একজন ব্যক্তি হযরত হাসানের ময়মনা কুটনি বুড়ির কাছে হতে এমনও বিষাক্ত তীর, এমনও বিষাক্ত বিষ, কি ভাই মনে আছে ওই যে ময়মনা কুটনি বুড়ি, এমনও বিষাক্ত বিষ মিশিয়ে শরবতের ভিতরে হযরত হাসানকে পানির পিপাসিত অন্তরে বর্ণন করে হাসান বিকালের দিকে বাড়িতে যখন ফিরেছে, বিবিদের কাছে পানি পান করতে চেয়েছিলেন, বিবি শরবত এনে দিলেন। হযরত হাসান পানির পিপাসা অন্তরে নিয়ে বিবির হাতে শরবতকে বিশ্বাস করে পান করেছিলেন। ওই শরবত পান করে হযরত হাসান এই দুনিয়ার থেকে জীবনটা দিয়ে গেলেন কুরবান। সেই দিন হযরত হাসান, সেই দিন হযরত হাসান আমার ভাইয়েরা, তো আসুন হযরত হাসান যখন বিষ পান করলেন, তার মানে শরবত পান করালেন, হযরত হাসান বলে আমার মৃত্যু বুঝি এই পথে আছে, নইলে একদিন আল্লাহর নবীর কবরের রওজার মাটি মিশিয়ে আমার বিষ পানি হয়ে গেছে, আবারও কেন আমার পেটে বিষ পড়বে, না না এইবার আর আমি নানার কাছে যেতে চাই না, আমার মৃত্যু বুঝি আল্লাহ এই পথে লেগেছে। হযরত হাসান রাজি খুশি হয়ে ওই বিষ পান করে ডুলে ডুলে নিজের জীবনটাই আজরাইলের হাতে তুলে দিলে। হযরত হাসান যখন মৃত্যুবরণ করলেন, হযরত হাসান যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবীর শরণার্থী দ্বিতীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, কাসিম ভাতিজা খবর পেলেন, ছেলে কাসিম খবর পেলেন, ভাই হাসান খবর পেলেন। যখন চেপে এসেছিলেন হাসানের কাছে, ছোট ভাই হযরত হোসেন যখন কেঁদে কেঁদে কয় আমার ভাইরে কে বিষ পান করাইছে, আমি হোসাইনের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাইয়ের শরীরের প্রতিশোধ না নিয়ে আমি ছাড়ব না।
লম্বা ঘটনা আমি শর্ট করে দিলাম। হাসান বংশের লোকেরা এত বিরক্ত, এত ত্যক্ত, এত রাগান্বিত হয়েছিল, বিষকে পান করাইলো, তারে ধরতে লাগে, তারে মারতে লাগে, ওই হাল্লা শুরু হয়ে গেল। হযরত হাসান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ওই অবস্থায় ওই সময় হযরত হাসানের দেহায় রুহ নাই, কিন্তু হযরত হুসাইন কান ফেলিয়ে শুনে হযরত হাসান মরে যাওয়ার পরে হযরত হুসাইনকে ডাক দেয়া বলে, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি যুল জালালি ওয়াল ইকরাম। আমরা গুনাহগার, আমরা খাচ্চার, নালায়েক বান্দা তোমার গভীর রাতের অন্ধকারে মিসকিনের নাই দুটি করে হাত তুলে ধরেছি তোমার শাহী দরবারে। গুনার বোঝা মাথায় নিয়ে, বুক পড়া আশা নিয়ে দুটি করে হাত পেতেছি তোমার দরবারে। বাদশার বাদশাহ, হাকিমের হাকিম, আল্লাহ তোমার রহমতের ভান্ডারে কোনো কিছু নাই কমি। আল্লাহ তুমি খালি হাতে ঘুরাইও না, ফিরাইও না। পাপি তাপি তোমার আদরের বান্দা, তোমার নবীর ইতি মুহাম্মদকে তুমি ভালোবেসে তোমার নিজ গুণে ফজল করমে মাফ করিয়া জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মাফ করে দিয়ে না, আমাদেরকে শুধু মাফ করে দিও না, আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদার, মাতৃকুল পিতৃকুল, শ্বশুরের কুল শাশুড়ির কুল, যারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জানি না কবরে কে কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, আল্লাহ তুমি নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। অনুরোধ করি সকলের নেতৃত্ব নিয়ে আমাদের পূর্বপুরুষ মুসলমান নরনারী, আল্লাহর নবী, সাহাবা সাহাবাইন, তাবিঈন তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আসহাবে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাওয়াখিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, পীর বুজুর্গান, মুর্শিদ, আল্লাহ পৃথিবীর জমিন থেকে যারাই বিদায় নিয়েছে, আল্লাহ তুমি সকলেরই মর্যাদা বাড়িয়ে দাও। আমাদের দিকে ফিরিয়ে দাও। এই সবার আয়োজন যারা করেছে, এই তাফসীরুল কোরআন মাহফিলের সবার আয়োজন যারা করেছে, যে যুবকরা প্যান্ডেল বেঁধেছে, যে যুবকরা মাইক লাইট ব্যবস্থা করেছে, আল্লাহ যারা খিচুড়ির ব্যবস্থা করেছে, যারা কোনো জবে করেছে, আল্লাহ যারা কষ্ট করেছে, খেয়েছে, খিচুড়ি রান্না করেছে, যে মাহফিলের পানির ব্যবস্থা করেছে, আল্লাহ যারা যেই পথে যেইভাবে সবাই দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, যেইভাবে যা দিয়েছে আল্লাহ নেক পথে কবুল করে নাও। যেই উদ্দেশ্য করেছে নেক উদ্দেশ্যটাকে পূর্ণ করে দাও। মৃত ব্যক্তি যারা কবর বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের খবরে তাদের খবর পৌঁছিয়ে দাও, এই সবগুলি তাদের খবরে পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি আলিমুল গায়ব, অন্তর্যামী খোদা, তুমি বিশেষ করে এই বাড়ির মুরব্বী আজ কিছুদিন আগে নকতে রিসেন্টলি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ শোক এখনো মেটেনি। আল্লাহ যিনি ঘরের বিবি, আমি এসে শুনেছি হতভাগিনী, খানাও খাইনি, গোসল করতে চাইনি। আল্লাহ কেমনে বলবে যার কপালে বিধবার দাগ লেগে গেল। আল্লাহ যতদিন পর্যন্ত
স্বামী বেমারি হয়ে ঘরের ভিতরে পড়ে থাকে, বিছনাগত হয়ে থাকে, তবু ওই দাদিকে, ওই ভাবিকে, ওই শাশুড়িকে, ওই মাসিকে কেউ বেদুবা বলবে না, কেউ বেওয়া লিখবে না। যেই দিন ওই দাদার দেহ থেকে রুহটা উড়ে যাবে আর শিপড়শি মাসি সবাই চলে আসি, আহারে মার নাকের কান থেকে নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, পায়ের পায়ে রাখতে দেয় না। আল্লাহ জেনারের স্বামী মরেছে, বিধবা দাঁত যার কপালে লেগেছে, নাকের নাক ফুলটা খুলে না, তোমার স্বামীর নাক ফুলা দেওয়া যাবে না। আল্লাহ আর খাতুন লাগে না, বেগম লাগে না, ওই মাকে নামের কাছে উপাধি দিবে বেওয়া, বেওয়া, বেওয়া লাগে। আল্লাহ যারা স্বামী হারা বিধবা, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ কলিজা ঠান্ডা করে দাও, মৃত্যু স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা মাহারা, যারা বনহারা, আমার সাথে হাত তুলে আমিন আমিন বলিতে আছে। আল্লাহ মৃত্যু মা বাবার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত বানিয়ে দাও, সকলে মৃত্যু দিও না। ছেলে মেয়েরা আল্লাহ তুমি পাগল পাগল বানায় না, ছেলে মেয়েরা তুমি বানায় না। আল্লাহ আমাদের মতো যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মতো যারা ঋণী, ঋণ পরিশোধে তৌফিক দিয়ে দাও। আমাদের মতো যারা কৃষি দিবি, খেতে উন্নতি বরকত দান করে দাও, ফসলে বরকত দিয়ে দাও। আমাদের মতো যারা চিররোজগারে আল্লাহ, আইয়ুব নবীকে 18 বছর বেমারে রেখেছিলে, আল্লাহ তুমি রহমতের দৃষ্টিতে একবার তাকে দেখার সাথে সাথে আইয়ুব নবীর 18 বছরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আল্লাহ আমাদের মতো যারা বেমারি, আল্লাহ বেমার সেবা করে দাও। আমাদের মতো যারা সন্তানের অভাবী, আল্লাহ নেক সন্তান দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আমাদের মতো যাদের শুধু বেটি দিয়েছো, বেটা দাও নাই, আল্লাহ একটা বেটা দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আমাদের মতো যাদের বেটা আছে, বেটি নাই, আল্লাহ বেটি দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। যাদের বেটাও নাই, বেটিও নাই, মা শুনতে চায় সন্তানের মুখে একটি মা ডাক, আল্লাহ তুমি ওই মার খুলে একটি ছেলে নাই বা মেয়ে দাও তুলে, মা ডাক শুনে মা যেন কলিজা ঠান্ডা করে না। আল্লাহ দেশের মধ্যে তোমার রহমত বর্ষণ করে দাও। আল্লাহ এই মহল্লার মধ্যে সবাইকে নামাজি বানিয়ে দাও, নামাজিদের নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করিয়া দাও। আজকে এই ধর্মীয় মাহফিলটাকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করিয়া দাও। সর্বশেষে তোমার কাছে আবেদন আছে, যেই দিন আজরাইলকে পাঠিয়ে দিবে, এমন সময় তুমি পাঠিয়ে দিবে আমাদের শরীর যেন পাক থাকে, কাপড় যেন পাক থাকে, কোরআন তেলাওয়াতের অবস্থাতে নাইবা নামাজরত সেজদার হালাতে, ইমানের হালতে কলেমা তোমার কালাম জপিতে জপিতে তোমার হাবিব আখির জামানার নবীর ওই সোনার চেহারাটা দেখিতে দেখিতে, হাসিতে হাসিতে সন্তানেরা যেমন মার খুলে দুধ পান করিতে করিতে ঘুমিয়ে যায়, ওই ধরনের মৃত্যুটা তুমি আমাদেরকে দিবে। আই মাবুদ আল্লাহ, আমরা জীবনে যত দোয়া করেছি, তসবিহ তাহলিল জিকির আজকার সকল কিছু সবগুলিকে দয়ার নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ দয়ার নবী আমাদের জন্য জীবনে কত দুঃখ কত কষ্ট করেছে, ওই সোনার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিলেন। নবীজির দান্দান মোবারক শহীদের খাতিরে তাইফের জমিনে যুবকদের পাথরের আঘাতে যেই নবী একবার না দুবার নয় 3 বার করে অজ্ঞান হয়ে যায়, ওই সোনার নবী রক্ত মাখা